আসসালামু আলাইকুম। আপনার অনেকেই দেখবেন যে কোনো কিছু খেতে গেলে, বিশেষ করে যেমন ধরেন একটা পেয়ারা আপনি চাবাচ্ছেন, এটা গলা দিয়ে নামতে চাচ্ছে না, আটকে যাচ্ছে। অথবা আপনি একটা পানি খাচ্ছেন কিংবা একটা 7 আপ খাচ্ছেন, অন্য কিছু পানীয় জাতীয় কিছু খাচ্ছেন, দেখা গেল গলায় আটকে যাচ্ছে। তার মূল কারণটা কি? এই মূল কারণটা হলো যে গলার যে অভ্যন্তর ভিতরে যে খাদ্যনালীটা, এটা সংকুচিত হয়ে যায়। এই সংকোচনের কারণে অনেক সময় দেয় কঠিন এবং তরল পদার্থ এটা গিলা যায় না, মানে গিলতে খুব আটকে যায়, মনে হয় এখানে আটকে যায়। দেখবেন যে অনেক সময় এরকম হয়, কোনো কিছু খাচ্ছেন ভিতরে যেতে চায় না, পানি খাচ্ছেন পানিটাও যেন আটকে যাচ্ছে। তাহলে এই যে মানে সরু যে নালীটা, খাদ্য নালীটা আছে, এই খাদ্য নালীটা আপনার এটা সংকুচিত, অর্থাৎ চিকন হয়ে যায়, তখন এই সমস্যাটা দেখা দেয়। এটা নিয়ে হয়তো আপনি অনেকেই হয়তো আমরা সাধারণ মনে করি যে গলা হয়তো শুকনা, পানি নাই দেখে হয়তো আটকে গেছে। না, এটা একটা ব্যাধি, এটা একটি রোগ। তো এটাকে অবহেলা করার কোনো মানে সুযোগ নেই, এবং সাবধান থাকবেন। একসময় দেখা যাবে যে এটা এত ন্যারো হয়ে যাবে যে তখন আপনি কোনো তরল পদার্থ আপনি গিলতে পারবেন না। সেই জন্যই আমাদের হোমিওপ্যাথিতে এটার একটা ভালো ট্রিটমেন্ট আছে। আপনার সেই ট্রিটমেন্টটার জন্য একটা ওষুধ আছে, ওষুধটা না হলো হায়োসিয়ামাস। এই ওষুধটা 6 পাওয়ার, 6 শক্তি তরলও আনতে পারেন, বড়িতেও আনতে পারেন। এটা যদি মনে করেন দিনে 3 বার 6 পাওয়ার, 3 বার যদি লিকুইড খান, তাহলে 3 ফোঁটা করে, মানে 3 বার আপনি যদি খান, 1 দিন কি 2 দিন খাওয়ার পরে দেখবেন যে আপনি এটা স্বাভাবিক হয়ে গেছে। অথবা বড়িতে যদি খান, 5-6টি করে বড়ি আপনি 3 বেলা খেলেন। আপনি যদি সিগারেট বিড়ি না খান, ডিরেক্ট মানে মুখে দিয়ে খেতে পারেন, এই সর্ষের দানার মতন, এটা গলে যাবে। অথবা মানে আপনি চামেও খেতে পারেন, পরে একটু পানি খেলেন, অথবা পানিতে গুলিয়েও খেতে পারেন। 5-6টি বড়ি পানিতে, হাফ কাপ পানিতে দিলেন, ওটা গেড়ে খেলেন। 2 দিন 3 দিন খাওয়ার পরে দেখা যাবে যে আপনি যে সমস্যাটা ছিল গলার, সেই সমস্যাটা সমান। তখন আপনি কঠিন পদার্থ যদি খান, কঠিন জিনিসও যদি খান, সেটা দেখা যায় গড়গড় করে চলে যাচ্ছে। ভাত খান কিংবা মাংস খান, শুকনো কিছু খান, মুড়ি খান কিংবা আপেল খান, পেয়ারা খান, যাই খান চলে যাবে। পানি খান, দেখা যাবে সুন্দরভাবে আপনার স্বাভাবিক মানে এই যে খাদ্যনালীটা আছে আপনাকে সে সাপোর্ট দিয়ে যাচ্ছে। তাই এই সাপোর্টের জন্য আপনার এই ওষুধটার, হায়োসিয়ামাস যে ওষুধটা, সেই ওষুধটার কথা বলেন। সেই ওষুধটার পাওয়ার কত নেবেন? 6 পাওয়ার নেবেন। 6 পাওয়ার আপনার তরল হতে পারে, লিকুইড হতে পারে। লিকুইড হলে আপনি 3 ফোঁটা করে খাবেন, আর যদি বড়িতে নেন 5-6 বড়ি করে আপনি খেয়ে নেবেন। আর বড়িটা আপনি সরাসরিও খেতে পারেন, অথবা আপনি একটু ভিজিয়ে খেতে পারেন, অর্থাৎ হাফ কাপ পানিতে আপনি দিলেন 5-6টা বড়ি। সেখানে যদি 5-6টার জায়গায় 7টা পরে সমস্যা নেই, আপনি সেটা 3 বেলা যদি খাওয়ার 1 ঘন্টা আগে অথবা 1 ঘন্টা পরে খান, অর্থাৎ যেই খান ওই ওষুধটা তার 1 ঘন্টা আগে খাবেন অথবা 1 ঘন্টা পরে খাবেন। দেখা যাবে যে আপনি কয়েকদিনের ভিতরেই মানে সুস্থ ফিল করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।